দেশে একদিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হলো। এবারও এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের বাইরে নেপালের কোদারি এলাকা। বাংলাদেশ থেকে অনেক দূরে হলেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। এর আগে বুধবার মধ্যরাতে সিলেটে এবং গত মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির শুক্রবার সকালে গণমাধ্যমকে জানান, দিবাগত রাত ৩টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল নেপালের কোদারি এলাকা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। এটি মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৬৩০ কিলোমিটার। তাই দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা কম। এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, গভীর রাতে হঠাৎ ভূমিকম্পে সবকিছু কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়েছেন। তবে সকাল পর্যন্ত কোনো এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসেনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভূমিকম্প টের পেয়ে পঞ্চগড় শহরের মানুষের মধ্যে অনেকেই আতঙ্কিত হয়ে ওঠেন। ঘুম থেকে উঠে অনেকেই দৌড়াদৌড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়েন। তবে এ ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। এটি মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত। এমনকি গত মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে। ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় ঢাকা অন্যতম। এক জরিপে দেখা গেছে, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী, রামপুরা, মতিঝিল ও খিলগাঁওয়ের মতো এলাকার অনেক স্থাপনা কাঠামোগত ও নকশার মান পূরণে ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের জৈন্তাপুর চরম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। এসব এলাকায় একটি উচ্চ মাত্রার ভূমিকম্প ঢাকায় অকল্পনীয় মাত্রার বিপর্যয় ডেকে আনতে পারে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।